হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আমি এমশিআর আপনাদের সাথে সরাসরি, যেহেতু আজকে একটা স্পেশাল ডে, মানে আই মিন ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। সো আজকে আমরা আসছি মুবারকগঞ্জ স্টেশনে। সো চলুন দেখে আসি এখানকার অবস্থা এবং কেমন জাঁকজমক। সো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুল বিক্রেতা আছে, তো চলুন তার সাথে কথা বলবো, আসেন। অ্যাকশন। সো গাইস, চলেন আমরা ফুল বিক্রেতার সাথে কথা বলি, যেহেতু আজকে একটা ভালোবাসা দিবস এবং তার পক্ষ থেকে আমাদের বুক ভরা ভালোবাসা দিবে এই আশা নিয়ে তার কাছে এসেছি। সো চলুন তার সাথে কথা বলি। ভাই যে আজকে, জি ভাই আলহামদুলিল্লাহ, যে আজকে যে আমাদের মুবারকগঞ্জ স্টেশনে আসছেন, মানে এখানে যে আজকে একটা বিশেষ একটা দিন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তা এর সম্পর্কে আপনি কিছু বলেন ভাই। সম্বন্ধে কি বলবো ভাই, আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার একটা দিন, বড় দিন। এটা মূলত খ্রিস্টানরাই পালন করে, কিন্তু তারপরে মুসলমানরাও কম বেশ পালন করে। তো আমরা এখানে আসছি আসলে ফুল বিক্রয় করার জন্য এবং এনজয় করার জন্য। আমরা মূলত ব্যবসায়িক না, আমাদের এই টিম সদস্য আছে আজারা পাবলিক 420, এরা সবাই আছে এখানে আশেপাশে। তো আমরা এখানে আসছি আসলে এনজয় এবং পাশাপাশি একটা ব্যবসা, যে ফুল এখানে বিক্রয় হবে, সবাই আসবে, এখানে কেনা বেচা হবে। তো এই উদ্দেশ্য নিয়ে আসছে। আশা করি হয়তো আমাদের চিন্তা ভাবনা যদি সফল হয়, ইনশাল্লাহ ভালো কিছু করব। তো ওদের পাশে আছে বিটিএস আছে, তার সাথে কথা বলতে পারেন, আমাদের টিম মেম্বার। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্টার্ট। সো গাইস, ভাইয়ের সাথে কথা বললেন এবং দেখলেন আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ভাই আমাকে কিন্তু এক বুক ভরা ভালোবাসা দিয়ে আমাদের সাথে সুন্দরভাবে কথা বললো। আর আসলে ভাই একটা কথা বললো কি, যে ভাইরা একটা ইউটিউবার, যেহেতু আসলে ব্যবসা তো আসলে মুনাফার জন্য না, ব্যবসা হচ্ছে একটা মানব সেবা আর কি। ভাইরা এখানে এসছে একটা মানুষের বিনোদন দেওয়ার জন্য আর কি, বিনোদন মানে ভালোবাসা। তারা কিন্তু এভাবে প্রফেশনাল না, তাদের একটা ইউটিউব পেজ আছে, যেহেতু ইউটিউবের নাম হচ্ছে আপনার ঘটি গরমের কমেডি চ্যানেল, এবং একটা ফেসবুক পেজ আছে, পেজের নাম হচ্ছে আপনার আজাইরা পাবলিক 420। সো দর্শক, আপনাদের মাঝে বলি, ভাইদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন সব সময় এবং ভাইদের পাশে থাকার চেষ্টা করবেন। তো চলেন, আমাদের আরেকটা দর্শক আছে, তাদের সাথে কথা বলি। সো গাইস, চলেন আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যেহেতু আজকে একটা বিশেষ দিন, মানে আজকে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, তা আপনার অনুভূতিটা কেমন ভাই? ভাই অনুভূতিটা খুব ভালো লাগে 14 ফেব্রুয়ারির দিন, কিন্তু কি আর বলবো, দুঃখের কথা কিছু বলার নেই। আমার তো মনে করেন থেকে মূলত আমাদের তো ফুল বিক্রি করা কোনো নিয়ত নেই। এটা ভালোবাসা 14 ফেব্রুয়ারির দিনে ভালোবাসি, প্রতি সিজনে আমরা বিক্রি করি 14 ফেব্রুয়ারি, ঠিক আছে? এই হলো আমাদের মূল হলো কাজ, আমাদের মূল আমরা ফুল বিক্রি না। তার মানে আপনার কথা আছে যে আপনি এখানে কোনো ব্যবসার উদ্দেশ্যে আসেননি, আপনি মানুষকে ভালোবাসার জন্য আমরা বিনোদন দেওয়ার জন্য আইছি। আচ্ছা ভাই, তো এখানে মানে এখন তো মানে বেশি, আরেকটু পরে এখানে অনেক ভিড় হবে। সো চলুন, আরেকজন আছে আমাদের, আরেকটা দোকানদার আছে, তার সাথে কথা বলবো। সো গাইস, আপনারা তো একটা কথা না বললেই নয়, আমাদের কালীগঞ্জের বিখ্যাত ঝালমুড়ি এবং ঘটি গরম, যার কথা আপনারা অনেকেই শুনেছেন এবং অনেক দূর দূরান্ত থেকে আপনারা যেখানে আসেন। সো আজকে সেই ভাইয়ের সাথে দেখা হয়েছে কালীগঞ্জ মুবারকগঞ্জ রেল স্টেশনে। সো চলুন তার সাথে কথা বলি এবং তার ঝালমুড়ির যে কি রহস্য, সেই রহস্যটা আমরা জানার চেষ্টা করবো। তো আসেন, চলুন তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দুয়ায় আছি ভালো। মানুষটা আমি হয়ে গেছি কালো। রাত পরে আমার কিস্তি এই ঘটি গরম বেঁচে দিচ্ছি। ঘটি গরম দেখেছেন, ঘটি গরম খাননি, খেয়ে যান। ভাই যে আপনার যে ঝালমুড়ি এবং ঘটি গরমের অনেক প্রশংসা শুনেছি, অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, তা আপনার এই ঝালমুড়ি এবং ঘটি গরমের আসলে মূল রহস্যটা কি আমাকে বলেন? অবশ্যই বলবো ভাই, কেন বলবো না। কারণ কি ভাই, রাত পরে আমার কিস্তি এই ঘটি গরম বেঁচে দিচ্ছি। যত্ন করে না দিলে তো লোকে খায় না, খায় নাকি? নাহলে ভালোবাসা পাওয়া যায় না। কারণ আগে ভালোবাসা দিবস, বুঝেছেন? মানে ভালোবাসা দেয় আর আমি ভালো মতো ফেসে গেছি। কারণ আমার বৌতি করে না যত্ন, বোর কাছে আমি হতি পালানো রত্ন। এই জন্য আমি ঘটি গরম বেঁচে দিচ্ছি যত্ন বেঁধে। কথা বুঝতে পেরেছি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এখন দর্শক, আপনারা তার কথা শুনলেন, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস, ভালোবাসা সম্পর্কে আমাদের ভাই কিছু বলবে এবং তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদেরকে বলবে। তো দর্শক, দেখতে থাকুন। ভাই আজকে ভালোবাসা দিবস, সেই সম্পর্কে কিছু বলেন। কি আর বলবো, সবাই তো ভালোবাসা চায়, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না, বুঝেছেন ভাই? আমরাও আইছি ভালোবাসা দেওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য। এই যে ঝালমুড়ি ভালোবেসে দেবো, ভালোবেসে দিলি পর আমার তারা 10 টাকা দেবে, এই দিয়ে আমার সংসার চলবে। তাহলে ভালোবাসা, তাহলে তারাও দিল, আমিও দিলাম, এরই নাম ভালোবাসা। কারণ কি, সংসার যদি না চলে ভালোবাসা হয় না। কারণ সংসারে হেড়া বাইতে গেলে ওর মতো ভালো মতো ফাঁসা কয়, ভালোবাসা কয় না, বুঝেছেন ভাই? আমার সংসারটা ভালো, আশা করি আপনাকে দোয়ায় ভালো চলবে। আমি কাশীপুরে রেলগেটে আপনার রেল বেশি, আর মুবারকগঞ্জ স্টেশনে পরে এখন বর্তমান অবস্থান করছি। আশা করি আপনাকে দোয়ায় ভালোই বেচা কিনা হয়, খারাপ হয় না।
আর আজ যে পরিমাণ লোক হবে এই জায়গাটাই স্টেশনে, তা পার্কের মানে যত লোক থাকে পার্কে গেলে তো টিকিট কাটা লাগে, আর আপনার স্টেশনে তো টিকিট কাটা লাগে না, এই কারণে প্রচুর লোক আপনার এই জায়গায় ঘুরতে আসবে। সো গাইজ আপনারা শুনলেন যে এখানে বিনা টিকিটে একটা সুন্দর একটা বিনোদনের ব্যবস্থা করেছে এখানকার কালীগঞ্জের লোকজন। আর আমরা শুনেছি ভাই আপনার একটা ইউটিউব চ্যানেল আছে। জি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঘটি গরমের কমেডি চ্যানেল। আমাকে এই যে টিভির সাথে এর আগে কথা বলেছেন, আমাকে ফুল বিক্রি করছে আমার ভাই, আর আমি ঘটি গরম বেচছি। আমাদের এই ঘটি গরম নিয়ে এলে কাহিনী, ঘটি গরম নিয়ে আপনাদের মনে করেন এই চ্যানেলটা খোলা, ঘটি গরমের কমেডি চ্যানেল। আপনারা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ ভাই আমি অশিক্ষিত লোক, ভুল টুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই হলো কথা। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই আরেকটা কথা বলি, মানে আজকে যে বিশেষ একটা দিন, এই দিন কি আপনার জীবনে কখনো এসেছে? ভাই আমার জীবনে প্রচুর দিন এসে, কিন্তু ভালোবাসার মতো মানুষ পাইনি। আমি একদিন দেখা যাক ভালোবাসার মানুষ যদি এটা পাই, তাহলে ভালোবাসা আমি একটু দেবো। মানে আপনি এখনো আশাপ্রাপ্ত যে আপনার লাইফে কেউ আসবে এমন? অবশ্যই অবশ্যই, মানে প্রত্যেকটা লোক তো আশায় বেঁচে থাকে, আশায় মানুষ বান্ধে বাসা, কিন্তু ভাই আমার তো আশা রয়েছে, ভালোবাসার মতো মানুষ নেই, দেখা যাক পাওয়া যায় কিনা। আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে। সো গাইজ এখানে সবার কথা শুনবেন, এবং আজকে সারাদিন আমি আছি আপনাদের সাথে এবং ব্লগ চলবে, যেহেতু এখনো লোকজনের ভিড় তেমন হয়নি। সো অবশ্যই হবে, সাথেই থাকুন। ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, কি আর বলবো ভাই, ভালোবাসার মানুষের কথা বলছি না, আমার ভালোবাসার মানুষ আজকে আসবে ভাই, বুঝেছেন? ভালোবাসার মানুষ আসবে, আমার ভালোবাসার মানুষ হচ্ছে তিনটে। তো তিনটে কিটা কিটা আপনি শুনতে চাচ্ছেন না? অবশ্যই ভাই। তিনটে ভালোবাসার মানুষ, মানুষের একটা হয় না, তিনটে ভালোবাসার মানুষ। কারণ আমার এক ভাই আছে, তার নাম হলো ধেড়াইনে কবি, তার বউ আমার খুব ভালোবাসে, বুঝেছেন? তার আমি একটা ফুল দেবো ভালোবেসে, সে একটু কোনো ভালোবাসা আমার দেবে। আর আমার আরেক ভাই আছে, সে আমার বড় সদীয় ভাই, সে আমার আসলাম ভাই, ঠিক আছে? তার বড় ভাবে একটা ফুল দেবো, যদি আবার ভুল করে যদি পাজা মাজাকে ধরে, তা আমি তো ভালোবাসা পেয়েই গেলাম। এই আর একটা আছে ভাই, আমার ঘরের বউ, ও তো অলটাই লাঠি হাতে করে থাকে রে ভাই, যদি মনে কর লাঠি দিয়ে সাঙাল দেয়, তার ভিতরেও ভালোবাসা আছে, বোঝেন না? কারণ যে ভালোবাসতে পারে সে মারতেও পারে। অবশ্যই। সো গাইজ ভালোবাসা সবার জন্য। তো ভালোবাসা দিবস যেহেতু, ভাইরও মনে শখ আছে এবং ভালোবাসা আছে। তো এতক্ষণ যা বললো যে ভাবি, আসলে মানুষের ভালোবাসা কয় ধরনের, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা তো আর ভালোবাসা না, আসলে মনের ভালোবাসাটা হচ্ছে মূল ভালোবাসা। দেখা